তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি মোদের তুমি মোদের তুমি নিদান কোরআনে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো তুমি মোদের আশার আলো তাই তো তোমায় আর হৃদয় নামের ফুলদানিতে হৃদয় গেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ একটা জবান বন্ধ রাখবেন না। আপনাদের কাছে আমার অনুরোধ রইল, আজকে যারা মাহফিলে এসেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে টেন্ডারবাজি করার জন্য পাঠাই নাই, রাহাজানি করার জন্য পাঠাই নাই। এখন প্রশ্ন করবেন হুজুর কেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠাইছেন? আমার আল্লাহ বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ তোর চেহারাটারে আমার হাত দিয়ে বানাইছি, এই জায়গাটা বানাইতে যাইয়া তোর একটা জবান দিয়েছি, জবানের ভিতরে একটা জিহ্বা দিয়েছি, এই জিহ্বাটা শুকনা থাকলে কথা বলতে পারত না, এই জিহ্বাটারে থুতু দিয়ে ভিজায় ভিজায় রাখলাম, এই জন্য তোমার কোনো অসুবিধা হয় না। জিহ্বাটার যদি শুকনা বানায় ফালাই কথা বলতে পারবা না, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিহ্বাটারে ভিজা ভিজা বানাইলেন। হায়রে এই জন্য যুবক এই চেহারাটাকে আল্লাহ বানায়া কপালটা দিয়েছেন কেন জানেননি? আল্লাহ যে বান্দার খালেক, বান্দা যে আল্লাহর মখলুক, এই জন্য আল্লাহ বান্দাকে 5টা বার হাজিরা দেওয়ার জন্য অর্ডার করেছেন। কয়বার? 5টা বার হাজিরা দিয়েতে কেন বলেছেন? ও বান্দা তুই খাবি খা, কুলু খাও, ওয়াশরাবু পান করো, রমাশা চলো, লিবাসা ঘুমাও, ঠিক না? রাতের বেলা ঘুমাও, দিনের বেলা চলাফেরা করো, কাজ করো, খাও দাও, কিন্তু মাঝে মাঝে আমি আল্লাহর দরবারে কপালটা লাগাইয়া বলবা সুবহান রাব্বিয়াল আলা। সুবহানাল্লাহ বলেন না? সুবহান রাব্বিয়াল আলা। যখন তোমরা গুনাহ করেছো, বুঝে ফেলেছো, কপালটারে মাটির মধ্যে লাগাইয়া যদি তোমরা আল্লাহর কাছে তওবা করো, পাহাড় পরিমাণ গুনাহ সেকেন্ডে ক্ষমা করে দিবেন একজন। জবান খুলে বলুন তিনি কে? قل إن صلاتي ونسكي
নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বন্ধু আপনি বলুন আমার নামাজ কার জন্যে? আমার নামাজ আল্লাহর জন্যে, রোজা আল্লাহর জন্যে, কুরবানি আল্লাহর জন্যে, জীবন আল্লাহর জন্যে, মরণ আল্লাহর জন্যে। ইবাদত পাওয়ার মালিক হলো একজন। জবান খুলে বলুন তিনি কে? এ আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, পায়ের মধ্যে হাত দিয়া বলি এখনো সময় আছে। আল্লাহর দোহাই দিয়ে বলি একটা দিন চলে যাওয়ার মানে আর জীবনে ফিরে আসবে না। জবানটা খুলে বলুন হায়াতের মালিককে। বান্দারে ও বান্দা, মুরব্বী দিকে তাকায়া দেখো, লাঠি বড় করে হাঁটে। যদি জীবনে কোনদিন সুযোগ পান, মানুষ মারা গেলে তাকে দেখতে যাবেন। যেই মানুষটা দিনের বেলা চলাফেরা করেছে, এই মানুষের নিতর দেহটা পড়ে আছে, উপরে একটা চাদর দিয়ে ঢেকে রাখা হয়েছে। যদি সুযোগ পান, আপনি যেই মানুষটাকে গোসল দেওয়া হবে, যদি সুযোগ পান গোসলের মধ্যে যাবেন, গিয়ে দেখবেন মানুষ তার পানি ডালতেছে, ডানে ঘুরাইতেছে, বামে ঘুরাইতেছে, কিন্তু একটু বাক্য বলতে পারে না, শক্ত অবস্থায় পড়ে আছে। এ যেন একটা অসহায় অবস্থা। কবরস্থানে যাবেন, কবরে নামাই দেওয়ার পরে সবাই যখন উঠে যাবে, তখন বন্ধুটা একবার বন্ধুরে শেষবারের মতন দেখে আর মনে মনে ভাবে যে এই মানুষটার সঙ্গে সারা জীবন চললাম, এই মানুষটার শেষবারের মতো দেখলাম, আর কোনোদিন আমি তারে দেখতে পারবো না। আবার যখন কবর থেকে উঠে ডাকটা লাগাইয়া দিব, কেউ দোয়া করবে, কেউ চলে আসবে, বাস আনুষ্ঠানিকতা শেষ। মন চাইলে সন্তান বাবার কবরে যায়, আর মন না চাইলে কবরে যায় না। মনে রাখবেন যে আনুষ্ঠানিকতা আপনি নিজের চোখে দেখেছেন, এই আনুষ্ঠানিকতা আপনারও হবে। আপনার আনুষ্ঠানিকতা দেখার জন্য আর এক বন্ধু অপেক্ষা করতেছে, ঠিক কিনা বলে? কিসের এত বড়াই, কিসের এত অহংকার? লা তামশি ফিল আরদি মারহা, লা তামশি ফিল আরদি মারহা। তোমরা জমিনের মধ্যে অহংকার করে চলাফেরা করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন অহংকারকারীকে পছন্দ করে না। এই জন্য আমি বলছিলাম এই কপালটার দাম আছে না নাই? আল্লাহ ছাড়া কাহার কাছে কপালটা লাগানো যাবে না। আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন আল্লাহ সব মাফ করে দিবে। দুইটা গুনাহ আল্লাহ কোনোদিন মাফ করবে না। এর মধ্যে এক নাম্বার হলো যারা শিরিক করে, দুই নম্বর যারা বান্দার হক মাইরা খায়। কথা কন না কেন? এটা কি সামাজিক আলোচনা নয়? হ্যাঁ, আল্লাহর সঙ্গে শরীক করা যাবে? সিজদা বাবার মালিককে আর বড় করে বলো কে? সিজদা পাওয়ার মালিক হলো আমার আল্লাহ। এই জন্য যুবক পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে না। আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন, যেই মানুষটার মন সবসময় মসজিদে পড়ে থাকে, ঘর তার ভালো লাগে না, বাজার তার ভালো লাগে না, মসজিদটা তার ভালো লাগে, আল্লাহর হাবিব বলেন আমার আল্লাহ ওই মানুষটাকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। তাহলে মসজিদে দাম আছে না নাই? আর জোরে কোন আছে না নাই?
এরপরে আমার নবী বলেন, যেই মানুষটা জিকিরের জন্য দিবানা, জিকির কাকে বলে এটাই তো জানি না। আমরা অনেকে মনে করি আল্লাহ আল্লাহ বলেন না আমি বুঝি জিকির, না না, আল্লাহ আল্লাহ বলেন না আমি শুধু জিকির নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলছেন নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি। এখানে ইন্না নাহনু নাযালনা যিকরা, এখানে ইন্না নাহনু নাযালনাল কুরআন বলে নাই। আল্লাহ বলেন নিশ্চয়ই আমি নাজিল করেছি যিকরা, জিকিরকে। তাইলে বোঝা গেল কোরআনের আরেকটা নাম আছে জিকির। যারা কোরআন তেলাওয়াত করে, যে কোরআন পড়ে এবং আরেকজনকে কোরআন শিক্ষা দেয়, তার দাম অনেক বেশি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি। এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কাউকে দেই নাই। জবান খুলে বলুন কোরআন হেফাজতের মালিক কে? আরো বড় করে বলুন কে? আল্লাহ না। এই জন্য কোরআন তেলাওয়াত যারা করবে এটার নাম জিকির। আল্লাহ আল্লাহ বলার নাম জিকির। ইয়া রহমান ইয়া রহিম ইয়া গফফার ইয়া সত্তার ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম এগুলো জিকির। নামাজ পড়ার নামও জিকির, রোজা রাখার নামও জিকির। শুধুমাত্র আল্লাহ আল্লাহ বলার নাম জিকির নাই। আল্লাহ আল্লাহ জিকির করলেন। জিকিরের মধ্যে সবচেয়ে উত্তম জিকির হলো আফদালু যিকরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। এই আফদালু যিকরে লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আর আফদালুল ইবাদাতুস সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ, নামাজ, নামাজ। আল্লাহর হাবিব যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, আল্লাহর হাবিব যখন দুনিয়া থেকে শরীয়তের পর্দার আড়াল হয়ে যাবেন, ওই মুহূর্তে আমার নবী ডাক দিলেন, আয়েশা তোমার বাবাকে ডাকো। সিদ্দিক আকবর আসলেন। সুবহানাল্লাহ। আয়েশা বলার পরে আবু বকর, আমি নবীর শরীরটা বেশি ভালো না, তুমি মসজিদের মধ্যে যাই নামাজের ইমামতি করবা। সুবহানাল্লাহ। নবীর মেহরাবে দাঁড়াইবার অনুমতি যেই লোকটা পায়, লোকটার দাম কি কম না বেশি? আরো বড় করে কম না বেশি? সারা পৃথিবীর নেক যদি এক পাল্লায় রাখা হয়, ওই আবু বকরের এক রাইতের সমান হবে না। আল্লাহু আকবার বলেন না কেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী, ইয়া রাসূলুল্লাহ, আপনার মেহরাবে আমি দাঁড়াবো, আমার পা কাঁপতেছে, আমার মন সাহসে কুলাই না, আমি কেমনে দাঁড়াবো? আমার নবী বলে, আবু বকর তুমি ভুলে যেও না, তোমাকে যিনি হুকুম করতেছেন তিনি রাহমাতুল লিল আলামিন। সিদ্দিক আকবর রেডি হয়ে গেল। আল্লাহু আকবার বলে যায়া সুন্দর করে মেহরাবের মধ্যে দাঁড়াইছে। আর এই দিক দিয়ে আমার নবী ঘরের ভিতরের দিকে পর্দাটা টান্না খুললা খুললা চোখের পানি ফেলায় কাঁদতেছে। আয়েশা বলে, নবী গো, মায়া নবী, আপনি মসজিদে যেতে পারেন নাই, পর্দা খুললা চোখের পানি ফেলে কেন কান্না করেন? আল্লাহর হাবিব বলেন, আয়েশা, সব চোখের পানি বেদনার নয়, কিছু কিছু চোখের পানি হলো আনন্দের পানি। দেখবেন কেউ পরীক্ষা ফেল করলে কান্দে, আবার কেউ গোল্ডেন এ ক্লাস পায়ও কান্না করে। একটা হলো শুকরিয়ায় আনন্দের কান্না, আর একটা হলো হারানোর কান্না। আয়েশাকে ডাক দিয়ে, আয়েশা গো,
আমার চোখের পানি আজকে বেদনার পানি নয়, আমার চোখের পানি হলো আনন্দের পানি। কই কেন? দেখছো নি আমি নবী অর্ডার করলাম, আবু বকর দাঁড়াইছে, আবু বকরের পিছনে সাহাবায়ে কেরাম কেমনে লাইন ধরে দাঁড়ায় গেছে। আমার যা দাওয়াত ছিল, দায়িত্ব ছিল, সব আমি পৌঁছে দিয়ে গেছি। এইভাবে কিয়ামত পর্যন্ত মসজিদের মেহরাবটা আমার উম্মতে পাহারা দিয়া রাখবে। দেখবেন মসজিদে মুসল্লি না ইমাম আছে, কথা বলেন, ইমাম আসেন। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে না তো নাকি? আজকের পরিবেশটা খুব ভালো লাগতেছে না? নিয়ত করেন, যা শুনতেছেন আমল করবেন, তাই মাহফিল সাকসেস হয়ে যাবে। আমার মন মানসিকতা বেশি ভালো না, খুব বেশি লম্বা করবো না, খুব মনোযোগ। এবার আল্লাহর হাবিব চোখের পানি ফেলায় কান্দ, আল্লাহু আকবার না কেন? এরপরে আয়েশা গো, আয়েশা, আয়েশা কেটা জানেন না? আমার নবীর স্ত্রীর মধ্যে সবচেয়ে সুন্দরী, অনেক আদর করতেন আমার নবী। আপনার নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলে, আয়েশা সাহাবীদেরকে ডাকো, জামাত চলতেছে, আমার মন গড়ে টিকে না রে আয়েশা। আল্লাহর হাবিব অসুস্থ শরীর নিয়ে দুইটা সাহাবীর কাঁধের মধ্যে ভর কইরা ওই মসজিদে নববীর মধ্যে মেহরাবের সামনে হাজির হয়ে গেছি। আল্লাহু আকবার না কেন? এরপরে আমার নবী ঘরে যখন আসলেন, আসার পরে বলে, আয়েশা গো, আমার শরীরটা যেন কেমন কেমন লাগে, ও আয়েশা একটা বালিশ দাও, একটা বালিশ আনবেন। আয়েশা বলে, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনি যদি মনে না কিছু করেন, আমার উরুটারে আপনার জন্যে বালিশ বানিয়ে দিলাম। আয়েশা কেমন জানেননি? যিনি আমার নবীর জবান মুবারক দিকে হাদিস শুনলেই মুখস্থ করে ফেলতেন, লেখার প্রয়োজন হতো না, খুব মেধাবী, যিনি মুফসিরিন রিওয়ায়াতকারী 7 জনের মধ্যে একজন, যিনি 2210টি হাদিস বর্ণনা করেছেন, আর সর্বোচ্চ হাদিস রিওয়ায়াত করেছেন আবু হুরায়রা 5374টি। ওই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করেন, আয়েশা, আপনি তো নবীর সঙ্গে ঘর সংসার করেছেন, নবীর চরিত্রটা কেমন ছিল আপনি তো ভালো করে বলতে পারেন। আয়েশা সিদ্দিকা বলেন, পৃথিবীর মানুষ, নবীর চরিত্রটা কেমন জানোনি? গোটা কোরআন শরীফটাই হইল আমার নবীর চরিত্র। কোরআন শরীফের মধ্যে যার যাবার পেশের মধ্যে যেমন কোনো চুল পরিমাণ সন্দেহ নাই, আমার নবীর চরিত্রের ভিতরেও চুল পরিমাণ কোনো কালিমা নাই। আপনি তো নবীর সঙ্গে ঘর সংসার করেছেন, নবী দেখতে কেমন? আয়েশা কয়, ও পৃথিবীর মানুষ, আমি রাতের বেলায় নবীর চেহারা মুবারকের দিকে তাকাইতাম, চাঁদের দিকে তাকাইতাম, আমার নবীর চেহারা যখন নূর বেশে উঠত, আকাশের চাঁদের আলো হার মেনে যেত। আল্লাহু আকবার না কেন? নবী দেখতে কেমন ছিল শুনো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পৃথিবীর মানুষ শুনো শুনো, মিশরীয় মেয়েরা ইউসুফ নবীরে দেখা ফল কাটতে যায় আঙ্গুল কাটটা ফেলাইছে, টের পাই নাই। ইউসুফ নবীরে দেখা মেয়েরা ফল কাটছে, টের পাই নাই, আঙ্গুল কাইটা ফেলাইছে, টের পাই নাই। ওই মজলিসের মধ্যে যদি আমার নবী আপনার নবী থাইতো, মিশরীয় মেয়েরা নবীর সুন্দর, নবীর চেহারা মোবারক এত সুন্দর, মিশরীয় মেয়েরা ফল কাটতে যাইয়া আঙ্গুল তো দূরের কথা, তাদের কলিজাটা কাইটা খান খান ফিরে ফেলাইতো, এরপরেও যাররা পরিমাণ টের পেত না। আল্লাহ আকবার না কেন? আমার পৃথিবীর মানুষ, ও কুশাইনগরের বাবা, ও কুলাউড়ার বাবা, আমার নবী আপনার নবী এত সুন্দর, আমার নবীর আয়েশাকে নবী গো, আমার উরুটা আপনার জন্য একটা বালিশ বানাইতাম। আমার নবী বলে, হ্যাঁ আয়েশা, ও আয়েশা,
আমার জন্য মিসওয়াকটা নিয়ে আসো। মিসওয়াকটা নিয়ে আসলেন। আমার নবীর মিসওয়াকটা দেওয়ার সময় আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মিসওয়াক মোবারক একটু শক্ত, মেহেরবানি করে আমি দাঁত দিয়ে একটু নরম করে দেই। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর মিসওয়াক মোবারকটা হাতের মধ্যে নিলেন, নিয়া দাঁতের মধ্যে ফালাইয়া চাবাইয়া চাবাইয়া নরম করতে যাইয়া বলতেছেন, হ্যাঁ পৃথিবীর মানুষ, আমি যখন আমার নবীর ওই মিসওয়াক মোবারকটা নরম করতে গেলাম, আমি যখন দাঁত দিয়ে কামড়াইতেছি, মিসওয়াকের গুড়ার মধ্যে আল্লাহর হাবিবের কুতুব মোবারকটা লাগা ছিল। আমার মুখে জীবনে অনেক খাবার লাগছে, আমার জিহ্বার মধ্যে অনেক খাবার লাগছে, কিন্তু আমার নবীর কুতুব মোবারকের মতন এত স্বাদ কোনোদিন লাগে নাই। আল্লাহু আকবার বলেন, ইয়া রাসূলুল্লাহ বলেন। আমার নবীর সঙ্গে কাহারও কোনো তুলনা আছে? নবীর সঙ্গে তুলনা দিলে কি ঈমান থাকবে? বউকে মা বললে বউ তালাক হয়ে যায়, বউকে মা বললে বউ কি হয়ে যায়? নবীজিকে তোমার মতন সাধারণ মানুষ বললে বউ তালাক হবে, ঈমানও তালাক হবে। কথা বলেন ঠিক না বেঠে? এই কথাগুলো কইলে এক শ্রেণীর সুফি মৌলবী আছে, যে শরীয়তের মৌলবীজি, এগুলা বলে হুজুর কয় কি, হ্যাঁ কইছে মারলে উল্টাই লাস না, ওর বাপ দাদা সদৃষ্টি লয়ে আয় এই ফটোটা উল্টাইতে পারো কিনা, ফটো তাই না। তুমি আমার গালি দাও, ছেড়ে দিব। আমার বাপ তুলে গালি দাও, দেখো না দেখার মান করো। মুস্তাফাকে গালি দিলে মানে তল থেকে বের করে আনবে। কথা বলেন ঠিক না বেঠে? কবরে কি এমপি সাহেব যাবে, মন্ত্রী সাহেব, তাইরি সাহেব? যিনি যাবে তার প্রেমে দিওয়ানা হতে হবে। কথা কন না সাহেব? আমরা যে নামাজ পড়ছি কবুল হয়েছে কিনা জানি, রোজা যে রাখছি কত রমজানে কবুল হয়েছে কিনা জানি, হজ যে করছি কবুল হয়েছে কিনা জানি। কি নিয়ে যাইবেন? গ্যারান্টি কার্ড নাই, ওয়ারেন্টি কার্ড নাই, তবে একটা গ্যারান্টি কার্ড আছে। বলছিলাম যে রাসূলুল্লাহ, আমরা এই পোশাইনগরের মানুষ, নবীর বিরুদ্ধে যদি কেউ কথা কয় আমরা প্রতিবাদ করছি, আর আমরা নবীরে দেখি নাই কিন্তু নবীরে জানের চাইতে বেশি ভালোবাসছি। এটা হলো আমরা খুঁজি। এটা কি 10,000 টাকা দিলে কি নবীরে গালি দিবেন? বাড়িঘর লিখা দিলে কি নবীরে গালি দিবেন? এটার নাম হলো ঈমান। রাসূল বলছেন যে তোমরা তো আমার দেখতে ভালোবাসতেছো, হ্যাঁ সাহাবীরা তোমরা আমার দেখতে ভালোবাসতেছো, আর এমন একটা সময় আসবে আমার উম্মত আমার দেখতো না, আমার নামটা শুনে পাগল হয়ে যাবে, আর নাইলে খোলা আকাশের নিচে এইভাবে পাগল রাইতে পারে না। পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না, কিছু পাগল এমন আছে যারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা। আর পাগল হইতে তো লাভ আছে, নবীর পাগল। কার পাগল? নবীর পাগল। পাগল পাগল তাহেরি পাগল। আর পাগল হইতাম পারছিনি, মানসুর হাল্লাদের মতো হইতাম পারছিনি, ওয়াসকাল কারণীর মতো হইতে পারছিনি, পারস নাই তো, তুই তো ডলারের পাগল। মাল খায়া কাল বাজাস গা, তোরা তো দিন ইসলামের কথা রাত্রি ইমান বেসাস। সুন্নিরা টাকা খায়া ইমান বেসে না, বেসলে বহুত কিছু হয়ে যেতাম, বহুত অপারায়। তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি মোদের, তুমি মোদের, তুমি নিদান কোরআনে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল
রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো তুমি মোদের আশার আলো তাই তো তোমায় আর হৃদয় নামের ফুলদানিতে হৃদয় গেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ এ বন্ধুরি আয়েশা সিদ্দিকা বলে নবী গো ও মায়ার নবী আপনি মেহেরবানি করে আমার উরুটারে আপনার জন্য বালিশ বানাইয়া দিলাম এবার আমার নবী আপনার নবীজি আয়েশা সিদ্দিকার উরু মুবারকের মধ্যে মাথা মুবারকটা রাখলেন আয়েশা সিদ্দিকা কত সৌভাগ্যবতী জানেননি আমার নবী ইন্তিকাল করেছেন আয়েশা সিদ্দিকার ঘরে আমার নবী দুনিয়া থেকে ওফাত গ্রহণ করেছেন আয়েশা সিদ্দিকার উরু মুবারকের উপরে নবীর মাথা মুবারক জোরে করুন সুবহানাল্লাহ এটা সাধারণ কথা না স্বামীর হাতে স্ত্রীর মৃত্যু আর স্ত্রীর হাতে স্বামীর মরণ হওয়া সাধারণ কোনো কথা নয় তবে আমার নবীর ওফাত মুবারকটা আয়েশা সিদ্দিকার ঘরের মধ্যে হয়েছে আয়েশা এত সৌভাগ্যবতী রে ওই জায়গার মধ্যে আমার নবীজির দাফন হয়েছে এবার আমার নবী দুনিয়া থেকে যাওয়ার সময় ডাক দিয়া বলে আয়েশা নামাজ 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 সালাত 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 তিনবার আমার নবী সালাতের কথা বললেন এই জন্য আমি শুরুতেই বললাম এই কপালটা বড় দামি রে হাসরের ময়দান যেদিন কায়েম হবে ওই কঠিন মুসিবতে আমার আল্লাহ সর্বপ্রথম নামাজের হিসাব নিবে এই নামাজ আমরা চাই কি চাই না আর জোরে বলেন চাই কি চাই না নামাজ বলে লাভ আছে না নাই পবিত্রতা হলো উজুর চাবি নামাজ হলো উজুর চাবি নামাজ বেহেশতের চাবি ও বন্ধু পবিত্র থাকতে হবে আবার উজু অবস্থায় থাকা লাগবে যেই কোনো মুহূর্তে আমাদের মরণ আসতে পারে কি পারে না যে কোনো মুহূর্তে আসতে পারে সাধারণ বান্দা খাঁটি বান্দা হয় আর 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যারা নফল ইবাদত করে এরা আর বান্দা থাকে না এদেরকে আমার আল্লাহ বন্ধু বানায় নেয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ গভীর মনোযোগ যেই কথাটা বলতে চেয়েছি আফদালুল ইবাদত সালাত সর্বোত্তম ইবাদত হলো নামাজ নামাজের আগে ওযু আছে না নাই কতক্ষণ আছে না নাই আমার নবী বলে উম্মত যারা ওযু করার আগে বিসমিল্লাহ বলে ওযুটা শুরু করবে ওযুটা শেষ হওয়ার আগ পর্যন্ত ফেরেশতারা বান্দার জন্য গুনাহ মাফ চাইতে থাকে ওযু করার সময় যারা দুইটা হাত দৌত করে এই হাত দিয়া যত গুনাহ করে আমার আল্লাহ ওযুর পানির সঙ্গে মাটিতে ফেলে দেয় এরপরে যখন কুলি করে এই কুলির পানির সঙ্গে মুখের গুণা ঝরাইয়া ফালাইয়া দেয় ও বন্ধুরে যখন মুখমণ্ডল দৌত করে
তখন চোখের গোনাগুলা মাটির মধ্যে জড়াইয়া ফালাইয়া দেয়। এবার যখন বান্দা উজুরা শেষ কইরা আসমানের দিকে তাকাইয়া যখন বান্দা কালিমায়ে শাহাদা পড়ে, আমার আল্লাহ তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেয়। তাইলে উজু করলে করার মতো করতে হবে। 1 নম্বরে শরীর পাক, 2 নম্বরে জামা পাক, 3 নম্বরে ছত্র ঢাকা, 5 নম্বরে খাড়া হওয়া। এই জায়গা পাকও লাগবে, শরীর পাকও লাগবে, উজু করা লাগবে করার মতন, কিবলামুখী হওয়া লাগবে হওয়ার মতন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। একদম আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হবে, এমন ভাবে তুমি নামাজ পড়বা যেন তুমি আল্লাহরে দেখতেছো। আর আল্লাহরে যদি দেখতে না পারো তাইলে এই বিশ্বাস রাখবা স্বয়ং আল্লাহ আমাকে দেখতেছেন, দেখে কি দেখে না। এই জন্য আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হাশরের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে নামাজের হিসাব। এখন যদি কবরে যান, খবর নিয়ে দেখেন পোশাইনগরে, অনেক পোশাইনগরে কবর যায়া দেখেন বেনামাজির কবর কেমনে মাটি চাপা দিছে, সে বুঝে আর সে বুঝে। বেনামাজির কবরে এমন করে মাটি চাপা মারে, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যায়। ওই কবরটা কেমন জায়গা, যারা যায় তারা সারা বুঝে না। উপরের মানুষ আর নিচের মানুষ এক জিনিস নারী। ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত, যারা জিন্দা যারা মুর্দা তারা এক হতে পারে না। এই জন্য যুবক, যারা জিন্দা এরা পানির প্রয়োজন লাগলে পানি খাইতে যায়, আর কবরের মধ্যে যারা আছে এরা কষ্টে থাকলে কাউরে বলতে পারে না আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আর বলার কোনো সুযোগ নাই। ও বন্ধু রে, ও বন্ধু রে, ও বন্ধু, এই কবর বড় সাংঘাতিক জায়গায়। এই মুহূর্তে বৃষ্টি যদি হয়, ঘরের মধ্যে ফুটা থাকলে চালটা বন্ধ করে দেয় যেন পানি না পড়ি। অথচ পোশাইনগরে বহুত কবর, ছিদ্র দিয়া পানি ঢুকতে ঢুকতে গলা পর্যন্ত হয়ে গেছে, কিন্তু কবরের মানুষটা বলার কোনো ভাষা নাই রে। এইভাবে শীতে পড়ে আছে, এইভাবে বৃষ্টিতে পড়ে আছে, কিসের সাদের দেহ। কবরে যখন নামায় দেয়, মুখটা খুললে দেখো কেমন দেখা যায়। আর মনে মনে বইল, কিরে ভাই, কবরে যে শুয়ে গেলি সম্পদ কই রেখেছস, জিফুত কই রেখেছস, কেউ নাই, সঙ্গে যাবে ঈমান আর আমল, ঠিক কিনা? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, দিন বাকি আমার মরণের জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর আজরাইল শিয়া যখন হস্তে দিবা গরি, আজরাইল শিয়া যখন হস্তে দিবা গরি, তখন আমার মনা ভাই গরমা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, কত দিন বাকি আমার মরণের, আমি জানিলাম না গো আল্লাহ, মরণের। এই বইটা নিয়ে যাই, 50 টাকা দিয়ে আমার এক মুড়ি দিল এসে, একটু আমার সাথে কণ্ঠটা মিলাই এখন। আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, জমদোতে কা ইরানি বো চোখে দিয়া আমি জানিলাম না গো আল্লাহ,
কত দিন বাকি আমার মরণের কত দিন আমি জানিলাম না গো আল্লাহ দিন বাকি আর হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো বললো যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ দিন বাকি আমার মরণে কত ও আল্লাহ মরণে কত দিন বাকি আর মরণে কত দিন বাকি